হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। ব্লগটা শুরু করছি। এখন হয়ে গেছে সকাল 10:30। আর এই দেখো, আজকে মোটামুটি ওয়েদারটা ভালো আছে। তো আজকে আমার কিছু জামা কাপড় আছে, ওগুলো কাচতে পারবো আমি। তো ব্লগটা শুরু করছি। প্রতিদিন ব্লগ দেওয়া হচ্ছে না আর কি, তো চেষ্টা করছি কিছুদিন পর পর দেওয়ার। তো ব্লগটা চলো দেখতে থাকো। আর আজকে হচ্ছে রবিবার, আর আগামীকাল হচ্ছে পুজো, লক্ষ্মী পুজো। কালকে পুজো করবো আর ছোটো করে। তো আজকে কিছু ঘরে কাজ আছে, সেগুলো করব। এখন বসাবো হচ্ছে চা খাবো একটু। আর বাবু এখনও ঘুমোচ্ছে। আজকে রান্না করব এই যে কফির যে ডাঁটাগুলো থাকে সেটা দিয়ে আলু দিয়ে চচ্চড়ি সর্ষে দিয়ে করব। আর এই উচ্ছেগুলো পেকে গেছে, তো এটা ভাজা করব ভালো করে। দেখতে বেশ ভালো লাগছে বলো। তো এটা ফ্রাই করে নেব। উচ্ছে ভাজা খেতে আমরা সবাই খুব ভালোবাসি। আর এই অল্প কফি আছে, এটা আলু দিয়ে কফি দিয়ে তরকারি রান্না করব। নিরামিষ করব, কারণ কালকে তো লক্ষ্মী পুজো, তাই জন্য আজ কফি আর আলুগুলোকে লবণ দিয়ে একটু ভাপ দিয়ে নেব, যাতে করে এক্সট্রা যে গন্ধ থাকে সেটা যেন চলে যায়। আর এদিকে আমার হচ্ছে ভাজা। আজ কিন্তু চচ্চড়ি রেডি হয়ে গেছে। তো গুঁড়ো মশলা দিয়ে রান্না করব আজকে, বাটাবাটির কোনো ঝামেলা নেই। তো কফি এবং আলুগুলোকে ভালো করে ভেজে নেব, তার জন্য এখানে একটু তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলেই ছেড়ে দেবো। নর্মালি যেরকম রান্না হয় সেভাবেই করব, সেরকম কোনো কিছু মশলা দেবো না। তো আমার রান্নাবান্না কমপ্লিট, শুধু ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হলেই হয়ে যাবে। আর হচ্ছে দেখো, বিকেল হয়ে গেছে, মেঘলা আকাশ। 4টে এখনও বাজেনি, কিন্তু অন্ধকার হয়ে এসছে। তাই খাওয়া দাওয়া তো সব কমপ্লিট। শোয়ার আগে জামা কাপড়গুলো নিচে নিয়ে গিয়ে মেলে দিই আর কি, তাহলেই হয়ে যাবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও সন্ধ্যাবেলাতে। চা বসিয়ে দিয়েছি, চা খাবো এখন। এই দেখো চা হচ্ছে। এটা হচ্ছে শনিবারের ভিডিও। আমরা একটু গিয়েছিলাম হচ্ছে মলে। আমার বোন বাড়িতে যাবে, তাই কিছু জিনিসপত্র কিনবে। তো আমিও গিয়েছিলাম। গিয়ে দেখি আমার এক বান্ধবী, অনেক দিন পর তার সাথে দেখা হলো। তো ও আমাদের সাথে একটু ঘুরলো। ওর নাম হচ্ছে সরলা। তো বাবু দেখো কীরকম বসে আছে, খুব মজা পাচ্ছিল। তো ও আমার সাথে গল্প করছিল অফিসের ব্যাপারে, নতুন অফিসেও জয়েন করেছে। আর এদিকে যে বেলুনটা দেখতে পাচ্ছ, এতে দুজনের মধ্যে টানাটানি। মানে ও আমার বোন কিনেছে, ঠিক আছে, আমার বাবু হচ্ছে ওকে দেবে না। তো এই নিয়ে হচ্ছে ঝামেলা হচ্ছে দুজনের মধ্যে, দেখতে পাচ্ছ। তো মানে এই ক্লিপটা দিলাম কেন, এটা অ্যাকচুয়ালি ব্লগটা আমি শনিবারে বানাচ্ছিলাম, কিন্তু বানানো হয়নি। তো এই দেখো, আমার বোন হচ্ছে এগুলো আমাকে কিনে দিয়েছে। এখানে এটা হচ্ছে চানাচুর আছে, বাবুর জন্য ছোট ছোট কতগুলো কেক কিনে দিয়েছে। আর বিস্কুট তো বাবু নিজে থেকেই তুলে নিচ্ছিল। আর এখানে কেলগস দিচ্ছিল। এই যে প্যাকেটটা দেখতে পাচ্ছ, এটা 70 টাকা নিয়েছে। কত পিস আছে সেটা গুনে দেখা হয়নি। আর এই বিস্কুটগুলো বাবু নিজেই মানে তুলে নিয়েছে। তো পুজো টুজো তো কমপ্লিট হয়ে গেল, এখনও কমপ্লিট হয়নি, এখনও আরও অনেক কিছু বাকি আছে। কালকে লক্ষ্মী পুজো, তাই মানে পুজো করবো ছোট করে। ভাবলাম আজকে বাজার করে নিয়ে আসবো, কিন্তু মানে আকাশের অবস্থা ভালো নয়, কালকে সকালেই যাব। পুজো তো করবো সন্ধ্যেবেলা। আর দেখো, পুজো গেছে। আর প্রথমত আমাদের এখানে জামা কাপড় রাখার সেরকম কোনো জায়গা নেই, মানে আলমারি নেই। দেখো জামা কাপড়ের অবস্থা কীরকম হয়ে আছে, এগুলো গোছাতে হবে আর কি। এই যে
এখানে পুরো মানে কি বলবো লাট করা আছে, দেখতে খুব খারাপ লাগে কিন্তু কি করবো আর। তো ভাবলাম যে এগুলো একটু গুছিয়ে রাখি, মানে যেগুলো আর পরবো না, মানে এখন রিসেন্টলি পরবো না, সেগুলো কোথাও ঢুকিয়ে দিই। জায়গা আছে ব্যাগপত্রে ঢুকিয়ে দিই, কিন্তু ব্যাগপত্রে রেখেও মানে কি বলবো আর শান্তি নেই। বড় বড় মানে ইঁদুর এসব সমস্ত ঘোরাফেরা করে, কেটে দেবে হয়তো, কিন্তু কিছু করার নেই। এখানে যে অবস্থা, এটা গুছিয়ে রাখি। তো চলো এটা এখন গুছাবো আমি। মোটামুটি এই মানে ট্রলিটাতে আমি অনেকগুলো জামা কাপড় রেখে দিয়েছি, আর বাকি জামা কাপড়গুলো রাখতে হবে। তো আমার কাছে একটা ব্যাগ আছে, মানে সুইগির ব্যাগ, ও পেয়েছে। তো এই ব্যাগটাও লাগছে না, যার জন্য এটাতে আমি ঠান্ডার যত জামা কাপড়গুলো আছে, মানে ওই ব্ল্যাঙ্কেট সমস্ত কিছুই এটাতে ভালো করে গুছিয়ে রাখবো। আর যেহেতু খুব শক্ত, অসুবিধা হবে না, খুব ভালো ব্যাগটা। তো এখানে তারপরে আরেকটা ব্যাগ আছে, যেখানে আমার খুব মানে জিন্স ফিন্স এসব উল্টোপাল্টা জিনিস ছিল, সেগুলো সব বার করে দিয়েছি আমি। আর সোয়েটার, তারপর হচ্ছে যেগুলো ব্ল্যাঙ্কেট, সেগুলো আমি এখানে গুছিয়ে রাখবো। আর যেগুলো লাগবে না ওগুলো আমি বার করে দেবো। তো জ্যাকেটগুলো পরে তার জন্য রেখে দিচ্ছি, ঠান্ডার সময় কাজে লাগবে। আর বাবুকে দেখো ক্যামেরার সামনে এসে কীরকম মানে দেখছে নিজেকে। আর এটা ওর বাবার শার্ট, যখন থেকে এটা পেয়েছে তখন থেকে এটা নিয়েই রয়েছে, দেখছে ওকে পরে কীরকম লাগছে। এখনকার বাচ্চা কাচ্চা কি বলবো আর, এখনই বোঝে কোনটা পরলে ভালো লাগবে, কোনটা পরলে ভালো লাগবে না, সমস্ত কিছু। এত দুষ্টুমি করছে দেখো, এরকম নাচছে কিন্তু এগুলো। আমি ওর সাথে পক করছি যে সরে যায়, কিন্তু ও কিছুতেই শুনছে না, ওই ক্যামেরার সামনে এসেই নেচে যাচ্ছে। তো আমাদের অনেকগুলো কালো জিন্স রয়েছে, আমার বোনের একটা জিন্স এখানে, ওর বাবার জিন্স এখানে, যেগুলো পরে না। আমাদের গ্রামে তো এগুলো দিয়ে জামা কাপড় দিয়ে হচ্ছে জিনিসপত্র রাখা যায়, কিন্তু এখানে সেরকমটা দেখি না যে জামা কাপড় দিয়ে জিনিসপত্র দিচ্ছে। আমার মা আমাকে বলছিল, আমি বলছি না, এখানে তো আমি দেখি না। আর আমার কাছে একটা ব্ল্যাঙ্কেট আছে, এই ব্ল্যাঙ্কেটটা একটা জায়গায় ইঁদুর কেটে দিয়েছে এটার। তো বন্ধুরা আমি গুছিয়ে নিয়েছি, আর রান্নাঘরটা গোছাবো একটু। নিচে মানে যেখানে কৌটোগুলো রাখি, এই দেখো দেখাচ্ছি তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে। তো এই একটা চেয়ার, যেটাতে বাসন রেখেছিলাম ঝুড়ি, সেটা রেখে এটা রেখেছি। এই এটা এতটা এখন মানে হিবিজিবি লাগছে না, বলো। আর হচ্ছে বাসনটা আগে যেখানে ছিল ওখানেই রাখলাম, এখানে এটা ধুতে হবে। আর এখন আমি এই নিচটা গোছাবো, যেগুলো মানে আমার কৌটো লাগবে না সেগুলো আমি বার করে দেবো এবার। কিন্তু আমি এখানে কিছু করতে পারছি না, কারণ এই যে কেবেল, এগুলো মানে ঝোলানোর জায়গা নেই। দেখা যাক আগে আগে কি করতে পারি। এই ছেলে, ও সব সময় প্রেশারটা আমার বিছানাতেই থাকে, ওটা দিয়ে খেলবে।